নিজের সংসারের কাজ যদি নিজে না করে অন্যের উপর ছেড়ে দেই, তাহলে তারা কোনো রকম ভাবে কাজ করে চলে যায়। কেন বললাম এই কথাটা জানেন? আমি আমার হেল্পিং হ্যান্ডকে পালং শাকগুলো বেছে রাখতে বলেছিলাম। সে ঘাস, অন্যান্য পাতা সহ বেছে রেখে দিয়েছে। আমি পালং শাকগুলো ধুতে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ঘাস, ময়লা, অন্যান্য পাতা। তাই নিজের হাতে পালং শাকগুলো বেছে ভালো করে ধুয়ে কেটে বেছে বেগুন দিয়ে পালং শাক রান্না করব। আসলে নিজের সংসারের কাজ নিজে যেভাবে বুঝে শুনে করব, অন্য কেউ কিন্তু তা করবে না। এটা আসলে আমার নিজের একার কথা না, এটা সব গৃহিণীদেরই কথা। যাই হোক, বেগুন দিয়ে যেহেতু রান্না করব পালং শাকটা, তাই বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে ভেজে নিলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম শুকনা মরিচ, কাঁচা মরিচ আর অল্প একটু কালো জিরা। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে একটু লাল লাল করে ভেজে শাকগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু চিনি, পরিমাণ মতো লবণ। ব্যাস, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শাক রান্নার সময় আমি কখনোই জল ব্যবহার করি না, কারণ শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয় আর তাতেই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার পালং শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব বেগুন দিয়ে পালং শাক।